আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। বলি আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। দেখেন কি বলি, আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করলেন, মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করলেন। প্রতিদিন ঘুম থেকে প্রশংসা আল্লাহ, যে আল্লাহ মৃত্যু দেওয়ার পর আবার আমাদেরকে জিন্দা করলেন। এর মানে হাদিসের মধ্যে ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করা হলো। আল্লাহ তাআলা বুঝায় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রা, তোমাদের ঘুম, তোমাদের ক্লান্তি দূর করার জন্য দিলাম। ঘুমের মধ্যে মানুষ ইহকাল আর পরকালের সম্পর্ক খুঁজে পায় মানুষ যখন ঘুমায়। এই ঘুমটা এক ধরনের মৃত্যু। ঘুম থেকে জাগ্রত হয়, এটা হলো তার আবার উত্থান। আবার ঘুমিয়ে যায়, এটা তার এক ধরনের মৃত্যু। আবার জাগ্রত হয়, এটা তার এক ধরনের জিন্দা। আল্লাহ বলেন প্রতিদিন তোমাকে আমি ঘুম নামক একটা ছোটখাটো মৃত্যুর দিকে নিয়ে যাই, আবার আমি তোমাকে জিন্দা করি। একদিন তুমি মারা যাইবা, এই মৃত্যুটা হবে তোমার পৃথিবীর জন্য সর্বশেষ মৃত্যু। এই মৃত্যু বরণ করার পর আমি আল্লাহ পরকালে আবার তোমাকে জিন্দা করব। তাহলে ঘুমের মধ্যে ইহকাল পরকালের দলিল। আমরা যখন ঘুমাই এটা এক ধরনের মৃত্যুর মতো, আবার যখন আমরা জাগ্রত হই এটা হলো এক ধরনের জীবিত হওয়ার মতো। আল্লাহ বলেন এইভাবে প্রতিদিন তোমরা কেমন যেন মৃত্যু বরণ করতেছো। তোমারে আমি আল্লাহ যদি না উঠাই তুমি জিন্দিগিতে আর উঠতে পারবা না। যদি বলি তুমি শেষ, ঘুমের মধ্যে তুমি মারা যাবে। তাহলে প্রতিদিন ঘুমাই, ঘুম থেকে জাগ্রত হই। এই ঘুম এটাও পরকালের একটা দলিল যে তুমি ঘুমাও, ঘুম থেকে জাগ্রত হও। এই যে তুমি ঘুমাও আর ঘুম থেকে জাগ্রত হও, একদিন তুমি পৃথিবীতে যখন মৃত্যুবরণ করবা, তোমার জীবন পরিসমাপ্তি ঘটে যাবে। এটা হবে তোমার দুনিয়াবি সবচেয়ে চিরস্থায়ী একটা ঘুম। এই ঘুমের পর আমি আল্লাহ তোমাকে যে মৃত্যু দিলাম পরকালে আবার তোমাকে জিন্দা করব। এই জন্য আল্লাহ বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম তোমাদের জন্য ক্লান্তি দূরকারী বানিয়ে। ঘুমাবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ করে, দিনের বেলা নফল রোজা রাখে, স্ত্রীর হক আদায় করে না আর মেহমানের হক আদায় করে না। নবীজির কাছে নালিশ গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী রাতের বেলা নফল নামাজ পড়ে স্ত্রীর হক আদায় করে না, দিনের বেলা নফল রোজা রাখে স্ত্রীর হক আদায় করে না, ব্যবসা বাণিজ্য করে না, কাম কাজ করে না, মেহমান আসলে মেহমানের কোনো খবর নেয় না। নবীজির কাছে তাকে নেওয়া হয়। নেওয়ার পর আল্লাহ নবী বললেন, তুমি রাতের বেলা ঘুমাও, দিনের বেলা তুমি রোজা রাখো। আমার কাছে তোমার ব্যাপারে এই সংবাদ আসছে, কথা সত্য কিনা? সাহাবী বললেন, জি হুজুর সত্য। নবীজি বললেন, শোনো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। তুমি ঘুমাতে হবে, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে। ঘুমাইতে হবে তোমার। অনেক সময় অনেকে মাহফিল পাওয়ার জন্য কি বলে, সকাল 10টা বাজে বয়ানটা করা যায় না, জোরে পরে করা যায় না, 3টায় করা যায় না। আচ্ছা, এই যে বলে এরকম যারে বলে উনি কি ঘুমাবে না? এই জন্য কথা হলো হুজুর না, আপনার ঘুমানো কোনো দরকার নেই।
এই জন্য এটা সঠিক কাজ না। যারা আপনার না ঘুমায়া এলো পাতারি খালি আপনার এরকম প্রোগ্রাম করে, যত সঠিক না। চোখের হক আদায় হয় না, শরীরের হক আদায় হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি কাজ সঠিক হচ্ছে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কাজ সঠিক হচ্ছে না। এইভাবে না ঘুমায়া শরীরের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, চোখের হক আদায় করে না। আবার গর্ব করে বলে ওই ছেলে মেয়েদের খোঁজ খবর আমি রাখি না, সব বিবি সামাল দেয়, মানে উনি খুব গর্ব করে বলতেছেন। এটা তো সঠিক হলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঘুমাবেন নিয়মিত, পর্যাপ্ত